যেকোনো সংসদ নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভোটার তালিকা প্রকাশ। সবশেষ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল 11,91,51,440 জন। নির্বাচনের পর আরেক দফায় ভোটার তালিকা প্রকাশ করেছিল তৎকালীন নির্বাচন কমিশন। সেই তালিকায় ভোটার ছিল 12,18,5 সবশেষ সেই তালিকা থেকে 18,33,352 জন বৃদ্ধির তথ্য দিয়ে এবার নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে বর্তমান নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকা নিয়ে যে বিতর্কের কথা বলা হয়েছিল তার নিরসন হয়েছে কতটুকু? বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। খসড়া এই তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,414 জন। এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। সব মিলিয়ে মোট ভোটার এখন 12,36,83,512 জন। আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা 12,36,83,512। এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ 18,33,352। তবে নির্বাচন কমিশন গঠনের সময় অতীতের ভোটার তালিকাগুলো নিয়ে যে বিতর্ক তোলা হয়েছে অন্তর্বর্তী সরকার সহ অন্য সব মহল থেকে, তার নিরসন কতটুকু হয়েছে খসড়া এই তালিকায়? এমন প্রশ্নে ইসি সানাউল্লাহ বলেন, বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে তালিকায় থাকা সকল ভোটারের তথ্যই যাচাই করা হবে। সিম্পল একটা হাইপোথেসিস বলি, আপনারা বলছেন যে অতীতে বিতর্কিত ভোটার তালিকা, এটা কি শুধু এই বছরে? প্রশ্ন তো এসছে, তো তাই প্রশ্ন ছিল এটা কোন বছরের তালিকায় বিতর্ক আছে আমরা কি জানি? আমরা যদি পুরা তালিকা যাচাই না করি আমরা কি বের করতে পারবো যে কে বিতর্কিত? তিনি জানান, আগামী 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন পর্যন্ত। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানান তিনি। বাই ডিফল্ট সবার তথ্য যাচাই হচ্ছে। আজকে যখন আমরা খসড়া প্রকাশ করছি, মানে একজনের তথ্য আমরা লুকাচ্ছি না, সবার তথ্য প্রকাশ্যে আছে। যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। তবে এটি নিশ্চিত যে যারা 18 বছর বয়প্রাপ্ত হয়ে গেছেন গতকালকে এবং যাদেরকে আমরা এই বাড়ি বাড়ি গিয়ে সন্নিবেশ করতে পারবো, তারা অতি আবশ্যকভাবে ভোটার তালিকায় সন্নিবেশিত হবেন। খসড়া এই ভোটার তালিকা নিয়ে দাবি আপত্তি গ্রহণের শেষ দিন আগামী 17 জানুয়ারি, যার নিষ্পত্তি হবে 30 জানুয়ারির মধ্যে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।